قال رسول الله صلى الله عليه وسلم من قرأ سورة الواقعة في كل ليلة لم تصبه فاقة أبدا আল্লাহর নবী বলেন উম্মত যেই ব্যক্তি প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করবে। কোন সূরার তিলাওয়াতের আমল? সূরা ওয়াকিয়া। আল্লাহর নবী বলেন আমার যে উম্মত প্রত্যেক রাত্রিতে সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করবে লাম তুসিবহু ফাকাতুন আবাদা, আল্লাহর নবী বলেন সে কখনোই না খেয়ে থাকবে না, কখনোই অভুক্ত থাকবে। দেখেন, অভুক্ত থাকবে না এই কথাটার জন্য দুইটা জিনিসের সমন্বয় প্রয়োজন। একটা হলো খাদ্য আপনার নাগালের ভিতরে থাকতে হবে, দুই নাম্বার খাদ্য গ্রহণ করার মতো যোগ্যতা আপনার শরীরের ভিতরে থাকতে হবে। জানি না আমি কথাটা বুঝাইতে পারছি কিনা। আপনি অভুক্ত থাকবেন না, তাহলে খাদ্যও থাকতে হবে, খাদ্য গ্রহণ করার মতো শারীরিক সক্ষমতাও আপনার থাকতে হবে। আপনার খাদ্য আছে কিন্তু শারীরিকভাবে এতটাই অসুস্থ যে আপনি খাইতে পারতেছেন না, তাহলে আপনাকে অভুক্ত থাকতে হবে। কিন্তু আমার নবী বলেছেন যেই ব্যক্তি সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করবে আল্লাহ তাকে অভুক্ত রাখবেন না, না খেয়ে থাকবে না। তার মানে হলো আল্লাহ খাদ্য দ্রব্য দিবেন, খাইবার যোগ্যতাওয়ালাও আল্লাহ তাকে রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, বলি আমিন। কারণ অভুক্ত থাকবে না কথাটা অত্যন্ত গভীরের কথা। আমি খুব চিন্তা করছি এর মধ্যে যে আসলে নবীজি কথাটা বলেছেন খাদ্য থাকলেই খাওয়া যায় না, পেটে খিদা আছে তাতেই খাওয়া যায় না, খানাও সামনে আপনার নাগালের ভিতরে খানাও থাকতে হবে। পেটে প্রচুর খিদা, হজমও হয় ভালো, কিন্তু খানা নাই, তাহলে তো আপনি অভুক্তই আছেন। খাদ্য আছে কিন্তু খাইবার যোগ্যতা নাই, তাও আপনি অভুক্ত আছেন। আর নবী বলছেন সূরা ওয়াকিয়ার তিলাওয়াতের আমল করলে আল্লাহ অভুক্ত রাখবেন, তার মানে খানাও দিবেন, খাইবার যোগ্যতাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আরো জোরে।